সুমনা এবার হাতে নাতে ধরলো আসল গয়না চোরকে। অন্যদিকে সুমনা ছদ্মবেশে অংশুমানের প্রাণ বাঁচালো। হ্যালো বন্ধুরা, এক পলকে একটু দেখা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এক পলকে একটু দেখা ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় আসল গয়না চোরকে ধরার জন্য অংশুমানের জেঠিমা সুমনার ঘর তল্লাশি করে, তবে ওরা সেখানে কিছুই খুঁজে পায় না। তখন সুমনা বলে, আসল চোরকে ধরার জন্য আমাদের এখন সবার ঘর তল্লাশি করতে হবে। সুমনা অংশুমানের জেঠিমাকে বলে, মনুমা তুমি বরং অংশুমান বাবু, সুরভি আন্টি এদের ঘর তল্লাশি করো, আর আমি আরতি দিদি আর উমা আন্টির ঘর তল্লাশি করছি। তারপর দেখা যায় অংশুমানের জেঠিমা অংশুমান আর অংশুমানের মায়ের ঘর তল্লাশি করে ফেলে, কিন্তু সেখানে কিছুই খুঁজে পায় না। তবে এদিকে সুমনা উমা আন্টির ঘরে গয়না আর টাকা ভর্তি ব্যাগটা খুঁজে পায়। সুমনা তাকে বলে, আপনি তো বললেন এই ব্যাগের মধ্যে আপনার জামা কাপড় আছে, তাহলে এই টাকাগুলো কোথা থেকে এলো? তখন উমা আন্টি আর অংশুমানের জেঠু ওই ব্যাগ ভর্তি টাকা দেখে অনেক ঘাবড়ে যায়। তখন অংশুমানের জেঠু উমা আন্টিকে বলে, তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে ঠকানোর প্ল্যান করছিলে? তখনই সুমনা বলে, তার মানে আপনারা দুজন মিলে এসব প্ল্যান করেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে জেঠু তুমি এরকম করতে পারো, তুমি মনুমাকে ঠকাচ্ছ। তখনই সেখানে আরতির মা এসে সুমনাকে জিজ্ঞাসা করে, এখান থেকে কি সোনা গয়না কিছু পাওয়া গেল? সুমনা তখন ওদেরকে বাঁচিয়ে নেয় আর বলে, না মনুমা, এখান থেকে কিছুই পাওয়া যায়নি, এই বাড়ির লোক কিছুই নেয়নি। তখন অংশুমানের জেঠিমা বলে, তাহলে তো আমাকে এবার পুলিশ ডাকতেই হবে। তখনই আরতির বাবা গিয়ে আরতির মাকে আটকায়, আর সেই সুযোগে সুমনা উমা আন্টিকে পটিয়ে নেয়। সুমনা বলে, দেখুন উমা আন্টি, আপনি কিন্তু জেঠুর দ্বিতীয় স্ত্রী, তাই আপনার আগে অধিকার আছে মনুমায়ের। তাই একবার যদি জেঠু আপনার হাত থেকে বেরিয়ে যায়, তাহলে মনুমা সবকিছু পেয়ে যাবে আর আপনি কিচ্ছু পাবেন না। তাই আপনাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। সুমনা বলে, তবে আমি চাই আপনি এই বাড়িতেই থাকুন আর সম্পত্তির আসল অধিকার পান, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। পরবর্তী সিনে দেখা যায় অংশুমান ওর বাড়ির সবাইকে বলে, সব গয়না টাকা পয়সাগুলো গেলটা কোথায়, আর সুমনাই বা কোথায়? ওর উপরেই তো এইসব জিনিসপত্রগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল, ও এখনো পর্যন্ত চোরকে ধরতে পারেনি। তারপর দেখা যায় সুমনা ওখানে চোরকে ধরে নিয়ে আসে। সুমনা বলে, উমা আন্টির ছেলে হচ্ছে আসল চোর, ও এই সব কিছু চুরি করেছিল, আর যাতেও ধরা না পড়ে যায় তার জন্য এই জিনিসপত্রগুলো বাড়িতে না রেখে বাইরে লুকিয়ে রেখেছিল। আমি যখন বাইরে যাই তখন দেখি ওকে ব্যাগের কাছে যেতে, আর আমি ওকে হাতে নাতে ধরে ফেলি। এসব দেখে অংশুমানের জেঠিমা সুমনার অনেক প্রশংসা করে। উনি বলেন, দেখেছো তোমরা সবাই, এই হচ্ছে আমার মেয়ে, চোরকে ঠিক খুঁজে বের করেছে। তারপর দেখা যায় অংশুমানের শরীর অনেক অসুস্থ হয়ে যায়। অংশুমানের মা তখন আঁচলকে বলে ডাক্তার ডেকে আনার জন্য, আর এই ব্যাপারটা সুমনা জানতে পারে। সুমনা তখন নকল ডাক্তার সেজে চলে আসে অংশুমানের কাছে। সুমনা বাড়ির সবার সামনে নাটক করে অংশুমানকে ইনজেকশন লাগিয়ে দেয়, আর তারপর বাড়ির সবাই চলে গেলে অংশুমান সুমনাকে বলে, আমি খুব ভালো মতোই জানি এটা তুমি সুমনা। সুমনা বলে, আপনি কিভাবে জানলেন আমি সুমনা? অংশুমান বলে, আমার কিসে অ্যালার্জি আছে, আমার কতটুকু ওষুধ লাগবে, কি ইনজেকশন আমাকে লাগাতে হবে, সেটা তুমি ছাড়া আর অন্য কেউ জানে না। আর তুমি তো আমাকে কিছু না জিজ্ঞাসা করেই ইনজেকশন লাগিয়ে দিলে, তাও আবার ঠিকঠাক ভাবে। আর তার থেকেও বড় কথা, একমাত্র তুমি জানো আমি ডান হাতে না বাঁ হাতে ইনজেকশন লাগাই, তাই তুমি কি আমাকে বোকা মনে করো সুমনা? সুমনা তো অংশুমানের কথার কোনো উত্তর দিতে পারে না। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অংশুমান আর সুমনার সম্পর্ক কি ঠিক হয়ে যাবে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।